হ্যালো এভরিওয়ান। আমি জেনারেলি এরকম ভিডিও বানাই না, বাট আজকে মনে হলো একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার, তাই জন্য বানাচ্ছি। আমি রিসেন্টলি লেট অতুল সুভাষ তার সুসাইড নোট পড়ছিলাম। প্রথম কথা, তুমি যদি সেই সুসাইড নোটটা দেখতে যাও, ইউ উইল নট ফাইন্ড ইট অন দি ইন্টারনেট, বিকজ এটাকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট আই সামহাউ ফাইন্ড ইট অ্যান্ড ডাউনলোড ইট। আর আমি সেটা পড়ছিলাম, পড়ার পর বুঝলাম যে আমাদের সিস্টেমটা কতটা খারাপ অ্যান্ড বায়াসড when a man is a victim। আর এটা আমার ক্ষেত্রে খুব দুঃখের ব্যাপার, খুব স্যাড এটা, যে ছেলেরা এটা নিয়ে কনসার্ন নয়। বিকজ আমি মনে করি যে সমাজের ছেলেরা কনসার্ন না নিজেদের রাইটস কে নিয়ে, তারা অন্যদের রাইটস কে কখনো আনতে পারবে। আমার মনে হয় না যে ছেলেরা যে নিজেদের রাইটস কে নিয়ে কনসার্ন, তারা কালকে মেয়েদের রাইটস কে প্রোটেক্ট করতে পারবে, কালকে তারা চিলড্রেনদের রাইটস কে প্রোটেক্ট করতে পারবে, তারা সোসাইটির অন্য যারা উইকার সেকশন তাদের রাইটস কে নিয়ে প্রোটেক্ট করতে পারবে, যদি ছেলেরা নিজেদের রাইটস কে নিয়েই কনসার্ন না হয়। I don't think that will happen. তো we need to talk about this। মানে ছেলেদেরকে এবার এটা নিয়ে কথা বলতে হবে যে কিভাবে আমি মনে করি প্রত্যেকটা ছেলেকে অ্যাটলিস্ট ওই সুসাইড নোটটা পড়া উচিত। অ্যান্ড ইউ শুড সি যে কতটা ভাবে ওই মানুষটাকে টর্চার করা হয়েছে মেন্টালি, অ্যান্ড কিভাবে সিস্টেম কাইন্ড অফ তাকে সাপোর্ট করছে, তার ওয়াইফকে, যে সে যেন এইরকম টর্চারটা করে, যাতে সেই মানুষটা এই টর্চার থেকে বেরোনোর জন্য টাকা দেয়। তাকে জাজকেও টাকা দেয়, পুলিশকেও টাকা দেয়, ওয়াইফকেও টাকা দেয়। মানে ট্রু এক্সটর্শন, মানে ডাকাতি যেটাকে বলে। কিভাবে একটা লিগ্যাল ডাকাতি হচ্ছে সেটা আহ, এই সুসাইড নোটটা পড়লে বুঝতে পারবে। বাট আনফর্চুনেটলি মেন আর নট কনসার্নড অ্যাবাউট দিস, বিকজ ভাই ছেলেদের ব্যাপারে কে কথা বলে, তাই না? দ্যাটস মাইন্ডসেট। আর আমি যেটা রিসেন্টলি দেখছিলাম, যখন আরজি করে ঘটনাটা ঘটলো, অনেক ছেলেরা এটা নিয়ে এগেনস্টে কথা বলেছে, হুইচ ইজ ভেরি গুড, ইনক্লুডিং আমিও চেষ্টা করেছিলাম বলা যতটুকু পেরেছি। বাট দেন আমি যেটা মনে করি যে সামহাও ছেলেরা যখন তাদের নিজেদের প্রবলেমের কথা বলার সময় আসে, তখন তারা বলে না। ওয়াই? কেন? তুমি জাস্ট বিকজ সাপোর্ট পাবে না, মেজরিটি হ্যাভ দ্যাট মাইন্ডসেট যে আমি সাপোর্ট পাবো না, সেই জন্য আমি এটা নিয়ে কথা বলবো না। কেন? সাপোর্ট ইজ নট দ্য ইস্যু। দ্য ইস্যু ইজ যে সেখানে একটা একটা ইনজাস্টিস হচ্ছে, অ্যান্ড ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইট। তুমি ইনজাস্টিসের এগেনস্টে তোমাকে কথা বলতে হবে। সাপোর্ট ইজ নট যে না আমি সাপোর্ট পাবো না জন্য কথা বলবো না, দ্যাট ইজ নট আ লজিক হিয়ার। আমার মনে হয় না যেটা একটা রাইট লজিক। আর যেটা আমি যেটা দেখছিলাম, যেটা আমার রিসেন্টলি খুব খারাপ লাগে, যে যখন আরজি করে ঘটনাটা ঘটলো, তখন একটা কথা খুব রটে ছিল যে অল মেন আর দ্য সেম। ভাও কেমন করে, কেমন করে ইউ পুট অল দ্য মেন অন আ সেম সেম প্লেস, যে যে একজন রেপিস্ট আর যে একজন দেশকে বাঁচাচ্ছে, সেও কি যে সোলজার যে দেশের জন্য ফাইট করছে সেও কি সেম? যে ডাক্তার মানুষের লাইফ বাঁচাচ্ছে আর যে ক্রিমিনাল যে মারছে সেও কি সেম? আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ, বাট সামহাউ দেয়ার আর লজিক্স টু জাস্টিফাই দ্যাট মানে সেন্টেন্স। ইউ উইল ফাইন্ড ইট। আমি তো অনেককে দেখছিলাম জাস্টিফাই করছিল যে হ্যাঁ এরকম, কথাটা ঠিকই, কথা ঠিক, আমি জানি না কেমন করে সেটা হয়। বাট মেজরিটি হ্যাভ দিস মাইন্ডসেট, খুব ব্ল্যাক এন্ড হোয়াইট মাইন্ডসেট আমাদের সোসাইটিতে, যে মেয়েরা ভিকটিম, ছেলেরা ক্রিমিনাল। দেয়ার ইজ নো আর্গিউ, কোনো নিউয়ান্স নেই, কোনো পয়েন্ট নেই এর মধ্যে আর্গিউ করার, বাট ইট ইজ অলওয়েজ যে মেয়েরা ছেলেরা ক্রিমিনাল। দেয়ার আর নো আর্গুমেন্টস। দ্যাটস আ সোসাইটাল মাইন্ডসেট। কেন হয়? অ্যান্ড এটাকে চেঞ্জ তো করতেই হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে আমি যেটা জানতে পারলাম যে ইন্ডিয়াতে ওমেন্স কমিশন আছে, ভালো কথা। অ্যানিমাল কমিশন আছে, বাট মেন্স কমিশন নেই। তার মানে ছেলেদের যে প্রোটেকশনের জন্য যে যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেটা অ্যানিমালসদের থেকেও কম, হুইচ ইজ স্যাড। এটাতে আমার সিরিয়াসলি কিছু বলার নেই। তো আমার পয়েন্ট এটা প্রত্যেকটা ছেলেদের ক্ষেত্রে যারা ভিডিওটা দেখছে, যে ইউ হ্যাভ টু স্পিক আপ। এই এভাবে বসে থাকলে হবে না, দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক।
তোমাদেরকে মানে আমি যেটা বললাম যে আমি মনে করি না যে সমাজের ছেলেরা নিজেদের রাইটস কে নিয়ে কনসার্ন না, তারা লেটার অন্য উইকার সেকশনদের জন্য তারা কিছু ফাইট করতে পারবে আমার মনে হয় না। সো অ্যাট লিস্ট স্টার্ট উইথ ইওর ওন রাইটস। তুমি নিজের রাইটস থেকে স্টার্ট করো। তুমি অন্যদের রাইটস কে প্রোটেক্ট করবে ডেফিনেটলি, বাট ফার্স্ট স্টার্ট উইথ ইওর সেলফ। অ্যান্ড ছেলেরা কেন এটা নিয়ে কনসার্ন না, দ্যাট ইজ বিয়ন্ড মি। খুব স্যাড এটা দেখে। বাট ইউ মানে এরপর থেকে এটা চেঞ্জ হওয়া দরকার, দ্যাট ইজ ফর শিওর। সো আমি প্রত্যেকটা ছেলেদেরকে বলবো যে সুসাইড নোট পারলে একবার পড়তে পুরোটা থরলি, অ্যান্ড যে অতুল সুভাষের যে 1-1.5 ঘন্টার ভিডিওটা আছে, ইউ শুড ওয়াচ দ্যাট ভিডিও অলসো। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কি ভাবে তার উপর টর্চার হয়েছিল মেন্টালি। অ্যান্ড আমি আরেকটা পয়েন্ট যেটা আমার মতে খুব ইম্পর্টেন্ট বা বলা দরকার, অতুল সুভাষ didn't commit suicide out of depression. That is my point. কেন? বিকজ আমি যখন ওর সুসাইড নোটটা পড়লাম, he didn't say that I am committing suicide because I cannot take it anymore. ও বলছে I will not pay this system, যে এতটা খারাপ, যে এতটা বায়াসড, আমি সেই সিস্টেমকে টাকা দেব না। বিকজ এরা আমার কাছ থেকে টাকা লুটছে, আমি যে সোর্স, আমি সেই সোর্সটাকে শেষ করে দেবো, যাতে আমার কাছ থেকে লুটতে না পারে। ও বলছে যে ভাই বেস্ট সলিউশন এটা, যে আমার মা বাবার প্রবলেম সলভ হয়ে যাবে, আমার ফ্যামিলিকেও আমার জন্য কষ্ট পেতে হবে না, আর যারা আমার কাছ থেকে টাকা লুটছে তার টাকাও লুটতে পারবে না যদি আমি সুসাইড করে নিই। দ্যাটস ওয়াই হি কমিটেড সুসাইড। অ্যান্ড ইফ ইউ ওয়াচ দ্যাট ভিডিও, যে ভিডিওটাতে ও কথা বলছিল, সেখানে হি ওয়াজ নট মেন্টালি ডিস্টার্ব। ও এরকম না পাগল হয়ে যাচ্ছে যে আমি ভাই সুসাইড কমিট করবো, আমি আর পারছি না। ও বলছে যে আমি যেহেতু সোর্স, আমার থেকে টাকা লোটা হচ্ছে, যা আমি এই সোর্সটাকে দিলাম শেষ করে। And in his suicide note, he also mentioned his son, যে প্লিজ ডোন্ট বি লাইক দেম, বি বেটার দেন দেম। ওর জন্য একটা কবিতাও লিখেছে। ইউ শুড ওয়াচ দ্যাট, মানে ইউ শুড রিড দ্যাট, মানে পোয়েম, ইটস গুড আই থিঙ্ক। সো আই ডোন্ট থিঙ্ক হি কমিটেড সুসাইড আউট অফ প্রেশার। আই থিঙ্ক হি কমিটেড সুসাইড বিকজ ও মনে বুঝেছিল যে আমি যদি এটা করি, দেন দেয়ার কুড বি আ চেঞ্জ, অ্যাট লিস্ট ওর কেসে, নিজের কেসে। দুনিয়া পাল্টাবে কি জানি না, বাট ওর কেসে যে আমি যদি সুসাইডটা কমিট করি, দেন হয়তো আমার মা বাবাকে এরকম করে প্রবলেম ফেস করতে হবে না, আমার ফ্যামিলি করতে হবে না। সো ইটস স্যাড যে একটা মানুষকে মরতে হলো নিজেকে ইনোসেন্ট প্রুভ করার জন্য, টিল হি ইজ নট প্রুভেন ইনোসেন্ট। দ্যাট ইজ অলসো ট্রু। আর কিভাবে জাজ কিছু টাকার জন্য একটা মানুষের লাইফ বরবাদ করে দিল, কিভাবে ভুল জাজমেন্ট পাস করা হয়েছে। ও সুসাইড নোটে এটাও মেনশন আছে কিভাবে মাল্টিপল কেস তার এগেনস্টে করা হয়েছিল, পরে সেই কেসগুলোকেও কিভাবে তুলে নেওয়া হলো, কারণ মোস্ট অফ দেম হ্যাড নো মেরিট। ওই কেসগুলো কোনো মেরিট ছিল না, জাস্ট হ্যারাস করার জন্য দেওয়া হয়েছিল। সো প্লিজ ইউ শুড রিড দ্যাট সুসাইড নোট, যে কি হচ্ছে, ইটস নট অ্যান স্মল থিং। আমি রিসেন্টলি এটাও পড়ছিলাম, 2022-এ 4200 অ্যারাউন্ড লোকেরা সুসাইড করেছে, ছেলেরা সুসাইড করেছে ডিউ টু ম্যাট্রিমোনিয়াল ইস্যু। অনলি ম্যাট্রিমোনিয়াল ইস্যু। এটাকে যদি আমি এই নাম্বারটাকে আরেকটু ভালো করে ডেসক্রাইব করি, প্রত্যেক 2 ঘন্টায় একজন, প্রত্যেক 2 ঘন্টায় একজন ইন এ 1 ইয়ার যদি সুসাইড করে, তাহলে অ্যারাউন্ড সেই সেম ফিগারটা আসছে, হুইচ ইজ স্যাড। আর এটা শুধু ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট। এরপর যদি আমরা ইয়েতে যাই, ফেক রেপ কেস, পস্কো, দেন ইট ইজ ইভেন, মানে এটা আরো বেশি। অ্যান্ড আমি তো এটা সুসাইডের কথা বলছি, যারা ডিপ্রেশনে গেছে, যাদের কেরিয়ার বরবাদ হয়েছে, দ্যাট ইজ ইভেন মোর। সো ভাই ছেলেদেরকে তোমাদেরকে এবার কথা বলতে হবে, ইটস নট গোয়িং টু হ্যাপেন যে তুমি ঘরে বসে থাকবে অ্যান্ড বাট সামহাউ দ্যাট রাইটস উইল কাম। না, এবার তো কথা বলতে হবে, প্রত্যেকটা ছেলেকেই কথা বলতে হবে। সো দ্যাটস অল, আমার এটাই জাস্ট বলার ছিল। অ্যান্ড প্লিজ, দিস থিংস ক্যান নট হ্যাপেন, এর পরেও চলতে থাকতে পারে না। We have to change, society have to change,
অ্যান্ড দ্যাট ইজ অলসো হাউ তুল নিজের সুসাইড নোটটা শেষ করেছে, যে এটাকে চেঞ্জ করতে হবে, ইটস নট গোয়িং টু, এটাকে টলারেট করা যাবে না। সো এটাই বলার ছিল। আমি জানি না কতজন এই ভিডিওটা পুরো দেখবে, বাট ইফ ইউ দেখ যদি দেখে থাকো, দেন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই মেসেজ। দ্যাটস অল। কিছু করার চেষ্টা করতে হবে, এটাই।